हेलो फ्रेंड्स, आज के दिदा পোলাও বানিয়েছে। পুরো ভিডিওটা দেখবে। আমি খাবো মটনের সাথে একদম পুরো দেখবে একদম। আমি পোলাও করার জন্য বাসমতি চাল নিয়েছি। এই গ্লাসে 2 গ্লাস চাল নিয়েছি। চালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে ওকে আমি একটা ছাকনাতে জলটা ঝরার জন্য রাখবো। জলটা ঝরিয়ে দেবে? হ্যাঁ, জলটা ঝরিয়ে দেবো। ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিলাম। ছানটাতে রেখে দিচ্ছি। রেখে ওই চালটা যখন শুকিয়ে যাবে তারপরে আমি এই চালটা নিয়ে এর মধ্যে সব এগুলো দেবো। যত চালগুলো দিয়ে চাল দেবো একটা বাটিতে গামলাতে নেব। আচ্ছা, এই বাটি গামলায় নিলাম। এর মধ্যে এবারে দেব হলুদ কালারের জন্য। আচ্ছা, ঠিক আছে। হলুদ কালার। গরম মশলা দেব। আবার আসবো। শাহি গরম মশলা দেব। আদা কুচি দেব। বেটেও দিতে পারেন। এটা আমি ঘি দিইনি, তেল দিয়েছি। যারা ঘি খাবেন ঘি দিতে পারেন। আর একটু নুন দেব স্বাদ অনুসার। এবারে একটুখানি মাখিয়ে আধা ঘন্টা জন্য রেখে দেব। আধা ঘন্টা? ঠিক আছে। আবার যেই গ্লাসে চাল নিয়েছিলাম সেই গ্লাসেই 4 গ্লাস জল নেব। 2 গ্লাস চাল ছিল, 4 গ্লাস জল নিতে হবে। 4 গ্লাস? হ্যাঁ। 4। এবার কড়াতে তেল দিলাম, দিয়ে ওর মধ্যে কাজু কিশমিশটা ভেজে নেব। তেলটা গরম হয়ে যায়। আমি কাজু কিশমিশটা এবার খেতে শিখে গেছি। হ্যাঁ, ভালো, এগুলো খাওয়া ভালো। এই কাজু দিলাম, কিশমিশ দিলাম, দিয়ে ভেজে লাল করে তুলে নেব। কাজু খেতে পারি? হ্যাঁ, তুলে নিলাম। তুলে নিলে কাজু। এর মধ্যে গোটা দালচিনি লবঙ্গ এলাচ দিলাম। ফোড়নটা একটু ফেটে যাবে, তারপর চালটা দিয়ে ভাজবো। একটু চটচড় করতে লাগবে, তখন দিয়ে ভাজবো। ভেজে নিয়ে একটু ভালো করে ভেজে নেবে। অনেকজন ঘি দেয়, আমরা ঘি আমাদের খাই না তো। ওই জলটা গরম করে রেখেছিলাম 4 গ্লাসটা, আর দিয়ে দিলাম জলটা। ওই জলটাই একটু জোর আছে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর আঁচটা স্লো করে দেব, করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আবার আমি ওকে দেখবো। আর পরে এসে দেখো? হ্যাঁ, আবার 10 মিনিট পর। 10 মিনিট পর? এবার 10 মিনিট পর দেখুন জলটা টেনে নিয়েছে। এর মধ্যে যা দেওয়া কাজু কিশমিশ, যে যারা মিষ্টি খায়, আমার অল্প মিষ্টি খাই বলে অল্প চিনি দিলাম, 2 চামচ দিলাম। আমার চিনি অনেক খাই। তারপরে এর মধ্যে একটুখানি মিঠা আতর দেবো। নুন দিলাম, আমার নুনটা কম লাগলো। নুনটা? হ্যাঁ, মিঠা আতর দিলাম। এবার ওর মধ্যে তুমি কাঁচা লঙ্কাও দিতে পারো। আমাদের আবার বাচ্চা খাবে তো, কাঁচা লঙ্কাটা আমি দিলাম না। আচ্ছা, ঠিক আছে। বলো মিঠা আর মিন্টা কোনটা? মিঠা আতর একটা যেটা বিরিয়ানিতে দেওয়া হয়, ওইটাই মিঠা আতর। চালটা আমার অর্ধেক হয়ে গেছে। এবার আমার হালকা আছে, 10 মিনিটের মতন আবার রেখে দেবো। ততক্ষণে যা বাকি আছে সেদ্ধ হয়ে যাবে। এবার 10 মিনিট পর দেখো আমার চালটা হয়ে এসছে। দেখো ঝরঝরে হয়ে গেছে। এবার এই গরমে আমি রেখে দেবো। আচ্ছা, চালটা হয়ে গেছে। দেখো চালটা হয়ে গেছে। ও, আমি খাবো এবার। যা বাকি থাকবে ওর মধ্যেই হয়ে যাবে। আর দেখো পুরো সুন্দর ভাবে কি সুন্দর আলাদা আলাদা চালটা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গায়ে গায়ে লেগে নেই। ও সুইট সুইট ঠিক, আমি খাবো এবার বাসমতি পোলাও। এই আমি মটনের সঙ্গে করেছি, সার্ভ করেছি। এই দেখো আমিও মটনের সাথে খাচ্ছি। কি খাচ্ছ তুমি? ভালো লেগেছে? তোমার বেবি কই? ও তো বললো খাবে। তাড়াতাড়ি নিয়েছো? বাসন্তী পোলাও রেসিপিটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে। আর সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা 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 টাটা।